জীবনে এমন অনেক পরিস্থিতি আসে যখন আমরা ভেঙে পড়ি। তখন টাকা কড়ি, গাড়ি বাড়ি, খ্যাতি কোনো কাজে লাগে না। তখন আমাদের রক্ষা করতে পারে বা সঠিক পথ দেখাতে পারে আমাদের অন্তরের শক্তি, অর্থাৎ আমাদের চারিত্রিক দৃঢ়তা। এই শক্তি হলো অমোঘ এক শক্তি। স্বামীজির কথায় যা সমস্ত বাধা বিপত্তি দূর করে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করে। জীবনে অনেক এমন সময় আসে যখন আশেপাশের মানুষ, সমাজ আমাদের দ্বিধায় ফেলে দেয়। আমরা নিষ্কৃতির পথ খুঁজে না পেয়ে অনেক সময় ভুল পথে চালিত হই। আমাদের অন্তরে শক্তি থাকলে, অর্থাৎ চারিত্রিক দৃঢ়তা থাকলে, আমরা বাধা কাটিয়ে সঠিক পথে হেঁটে যেতে পারব। জীবন সবসময় সবার একভাবে কাটে না। জীবন কখনো বহন করে নিয়ে আসে একাকিত্ব, কখনো লাঞ্ছনা, কখনো বা উপহাস। কিন্তু এইসব পরিস্থিতিকে ঠেলে সরিয়ে সফলতার পথে হাঁটতে শেখায় আমাদের সাহস। যে মানুষ নিজের বিবেকের কাছে ক্লিয়ার থাকে, নিজের বিবেকের কথা শুনে সৎভাবে কাজ করে, সে নিজের কাছেই নিজে সৎ থাকে। স্বামী বিবেকানন্দ একটা কথা বলতেন, বিশ্ব যা তোমাকে দেয় না তা তুমি নিজেই তৈরি করো। জীবন সবসময় আমাদের অনুকূল পরিস্থিতি দেয় না, পরিস্থিতি অনুকূলে করে নিতে হয়। এই করে নেওয়ার যে শক্তি, সেটা কিন্তু বাইরের জগতে নেই। এই শক্তিটা আছে আমাদের নিজেদের মধ্যেই। রাস্তা হাঁটার সময় আমরা যখন রাস্তা পারাপার করি, তখন পর পর গাড়ি পেরোতে থাকলে, সামনে যদি কোনো ট্রাফিক সিগন্যাল না থাকে, তখন আমরা যেমন হাতের ইশারায় দুই পাশের গাড়ি থামিয়ে রাস্তা পার হয়ে যাই, ঠিক তেমনই কেউ যদি আপনাকে আপনার জীবনে লক্ষ্যের পথে সুযোগ না করে দেয়, আপনাকে নিজের সুযোগ নিজেই করে নিতে হবে। কেউ ঠিকানা না দেখিয়ে দিলে ঠিকানা খুঁজে নিতে হবে। মনে রাখবেন, রাত যত গভীর হয়, আলোর সম্ভাবনাও ততই বেশি হয়। তেমনি পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, নিজের সিদ্ধান্তে অবিচল থেকে সৎভাবে নিজের কার্য করে নিজের লক্ষ্যে পৌঁছে যান। স্বামী বিবেকানন্দ বলতেন, বাইরের বাধা কখনো বাধা হতে পারে না। মানসিক শক্তি দিয়ে সৎভাবে অবিরাম প্রচেষ্টায় আমরা আমাদের জীবনযুদ্ধে জয়ী হই। এক কথায়, সংকল্পে যে সুদৃঢ়, প্রতিজ্ঞায় যে অবিচলিত, যাবতীয় সিদ্ধি তার করতলগত। এইভাবেই মানুষ তার নিজের ভাগ্য নিজেই রচনা করতে পারে। জীবনের যে কোনো চ্যালেঞ্জকে আমরা মোকাবিলা করার শক্তি পাই কিন্তু মন থেকেই। প্রত্যেকটি বাধাই আমাদের জীবনে এক একটা করে শিক্ষা দেয়। শিশুরা হাঁটতে শেখার সময় বারবার পড়ে, তারপর সোজা হয়ে হাঁটতে শেখে। তাদের হাঁটার ইচ্ছাই তাদেরকে একসময় স্বাবলম্বী করে তোলে। কিন্তু এর পরিবর্তে শিশুরা যদি বিছানাতেই শুয়ে থাকতো, তাহলে তারা কোনো দিন হাঁটতে পারতো না। তাই জীবনে বাধা এলেও ভয়ে পিছপা হওয়ার দরকার নেই। যতই সমাজ বলুক তোমার দ্বারা কিছু হবে না, তাদের কথা না শুনে মনে রাখবেন, সৃষ্টি আপনার বিপক্ষে নয়, প্রকৃতি আপনার পক্ষেই রয়েছে। জীবনে ভয় পাবেন না, সাহসী হতে শিখুন। সাহসী মনই পারে সব বাধা পার করে সফল হতে। তাই নিজের অন্তরের শক্তিকে চিনুন, নিজের প্রতিভাকে কাজে লাগান, নিজের ভবিষ্যৎ নিজেই গড়ে তুলুন। ওঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। এইটি কেবল স্বামী বিবেকানন্দের একটা কথার কথা নয়, এর মধ্যে লুকিয়ে আছে এক গভীর সত্য। অর্থাৎ আপনি উঠুন, আপনার ভেতরের যে চেতনা চৈতন্য রয়েছে, অন্তরের যে শক্তি রয়েছে, তাকে জাগরিত করুন এবং আপনার যে লক্ষ্য জীবনের, সেই লক্ষ্যে যতক্ষণ না পৌঁছাতে পারছেন ততক্ষণ আপনি থামবেন না।